ভুয়া এমএলএম কোম্পানি এমওএর চেয়ারম্যান রেদওয়ান বিন ইসাককে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। বুধবার মধ্যরাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে চরমোনাই পীরের ছেলে রেদওয়ানকে গ্রেফতার করা হয়। 6 মাসে টাকা দ্বিগুণ হবে এমন প্রলোভনে মালিবাগের বাসিন্দা শারমিন আক্তার নিজের জীবনের সমস্ত সঞ্চিত অর্থ এবং জমি বিক্রি করার টাকা বিনিয়োগ করেছিলেন ভুয়া এমএলএম কোম্পানি এমওয়েতে। শুধু শারমিন আক্তার নন, তার পরিবার ও আত্মীয় স্বজনের কাছ থেকেও প্রায় 51 লাখ টাকা নিয়ে বিনিয়োগ করিয়েছিলেন এমওয়ের চেয়ারম্যান চরমোনাইয়ের পীরের ছেলে রেদওয়ান বিন ইসহাকের কাছে। গণমাধ্যমে রেদওয়ানের থানায় ভিড় জমান প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগীরা। তাদের দাবি, ধর্মকে পুঁজি করে এবং কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ এবং 6 মাসের মধ্যে দ্বিগুণ টাকা দেওয়ার প্রলোভন দেখাতেন রেদওয়ান। এই ফাঁদে পা দিয়ে এখন সর্বশান্ত হাজার হাজার গ্রাহক। এই টাকার কারণে আমার স্বামী আমাদের রাইকে কইলে গেছে, আমি সবুতা করেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাকে বেঁচে যায়। আমার 5 বছরের একটা বাচ্চা আমার খুব কষ্ট আছে ভাই, আমার মতো করছে দুনিয়াতে কেউ নাই। সর্বলে বিশ্বাস মনে করেন যে নাচ করা লোক, তার একজন আল্লাহর ওলি ছিল, তার উছিলায় তার কথা বলার পরে আমরা বিশ্বাস করছি, এই কারণে আমরা সরল বিশেষ তার টাকা দিচ্ছি। আমি 10 লাখ টাকা দিয়েছি আমার ভাই ভাইদের কাছ থেকে আমি কোনো রিসিপ্ট পাই নাই। আমি আমি চাকরি করে এখন আমার ভাইদের যে টাকা আছে মিনিমাম টাকাটা সেখানে পরিশোধ করি। আমার একটা বাচ্চা আছে, তাকেও আমি ঠিক মতন আমি যদি টাকা দিতে পারি না। রেদওয়ানের বিরুদ্ধে পল্টন থানায় প্রতারণা, অর্থ আত্মসাৎ সহ একাধিক মামলা রয়েছে। বাংলাদেশের মানুষ যারা আচরণগতভাবে আমরা কিছুটা ধর্মভীরু হয়ে থাকি এবং এই দুর্বলতাটাই এই রেদওয়ান এই দুর্বলতার সুযোগটা নিয়েছে যে সে ধর্মীয় লেবাস ধারণ করেই মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করেছে। এর আগে এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ, কিন্তু তিনি জামিনে বের হয়ে বর্তমানে পলাতক রয়েছেন। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। এই জন্য আমি বলি, পীর খেয়ে আর অলি খেয়ে কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। পীর বদমাশ এগুলা সব আল্লাহ জানে। এই জন্য আমি বলি, পীর এবং মুর্শিদ আর অমুক আর তমুক একমাত্র আল্লাহ জানে, খেয়ে অলি এবং খেয়ে পীর। বুঝলেন, শয়তানের চক্রান্ত অবশ্যই দুর্বল। হায় রে মানুষ, মানুষ যে তুই বুজুর ছিলে না, কোন সময় আল্লাহ তাদের হেদায়েত দিবে আল্লাহ মাবুদ।